টাকাটা সেটা তো আওয়ামী লীগ একদম সম্পূর্ণ দেশের বাইরে নিয়ে যেতে পারে নাই। শেখ হাসিনার সাথে সাথে ইন্ডিয়া নিয়ে যেতে পারে নাই। সে টাকা তারা কী করছে, হয়তো সেই টাকা লোভে পড়ে কেউ হয়তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে না বা করতে পারছে না। তো আমরা এটাও মনে করছি। সো আমরা মনে করি যে অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যতটা প্রস্তুতি নেওয়া দরকার সেটা করা উচিত, করতে হবে এবং আদায় করে আমাদের যে দাবি আজকে এখানে আমরা রাজপথে নেমেছি আবার সেই দাবি আদায় করে আমরা আবার ঘরে ফিরবো। এবং যারা এই জুলাইয়ের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেছেন তাদেরকে আমরা হুঁশিয়ারি দিতে চাই যে বেইমানি করে বেশিক্ষণ টিকে থাকা যায় না। বেইমানি করে মীর জাফর টিকতে পারে নাই, হয়তো আপনারাও পারবেন না ইনশাল্লাহ। নিষিদ্ধ কেন হচ্ছে না, এখন আওয়ামী লীগ একটা বড় দল ছিল, হ্যাঁ, এখন যেই দলটা একটা সন্ত্রাসীদের দল, যে দল একটা টেররিস্টদের গ্রুপ বলা যায়, যারা জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের সাধারণ ছাত্র জনতাকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে, অজস্র মায়ের বুক খালি করেছে। তো এমন একটা দল যারা হচ্ছে দীর্ঘ 16 বছর যাবৎ ফ্যাসিবাদ কায়েম করেছে এবং ফ্যাসিবাদ কায়েম করার মাধ্যমে শুধু যে জুলাইয়ের গণ অভ্যুত্থান ব্যাপারটা এমন না, জুলাই গণ অভ্যুত্থান ছাড়াও শাপলা চত্বরে দেখেছেন আপনারা যেভাবে হচ্ছে নির্বিচারে মানুষকে খুন করা হচ্ছিল, এবং এছাড়াও আপনারা দেখেছেন যে যেভাবে আয়না ঘরে রেখে মানুষকে নির্যাতন করা হয়েছে, যেগুলো হচ্ছে এখন আমরা কয়েকটার খোঁজ পেয়েছি, কিন্তু এমন তো অনেক আছে যেগুলো হয়তো আমরা খবর জানি না, কোনো হদিস জানি না, তারা আসলে কোথায় আছে, কী অবস্থা আছে, কীভাবে মানুষগুলোকে খুন করা হয়েছে সেগুলো কিন্তু আমরা জানি না। এবং এটা করা হয়েছিল তো এই আওয়ামী লীগ দ্বারা। এই আওয়ামী লীগ যে সংগঠন, এই সংগঠনের মানুষগুলো তো এই কাজগুলো করেছে। এবং এই হয়তো আপনারা বলতে পারেন যে ব্যক্তির দায় সংগঠন নেবে না, কিন্তু ব্যক্তির শেল্টার যদি একটা সংগঠন দেয় তাহলে ওই সেই সংগঠনটাই হয়ে যায়। যদি একটা গ্রুপ অফ টেরোরিস্ট, হ্যাঁ, সেটা যদি হচ্ছে একটা টেরোরিস্টদের গ্রুপ হয় তাহলে সেই গ্রুপটাই টোটালি হচ্ছে ব্যান করা যায়। হ্যাঁ, এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে। আপনি যদি বলেন লিগাল হিসাবটা এটা যদি হচ্ছে দেখেন ওই গ্রুপটাই সন্ত্রাসীদের গ্রুপ, তাহলে আপনি ওইটাকে কেন জীবিত রাখবেন বা জিয়ে রাখবেন? ওটাকে ব্যান করা যেটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর, রাষ্ট্রের মানুষের জন্য ক্ষতিকর, সাধারণ মানুষের জন্য ক্ষতিকর, ওটাকে অবশ্যই আপনাকে নিষিদ্ধ করতে হবে। কিন্তু যেহেতু নিষিদ্ধ করা হচ্ছে না, তাহলে হয়তো হতে পারে যে এখন পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু শেখ হাসিনার যে দোসররা, শেখ হাসিনার যে লেসপেন্সাররা বা শেখ হাসিনার যেই সিস্টেমটা তৈরি করে দিয়ে গেছে, তার যে শেকড়, সেই শেকড়টা এখন পর্যন্ত উপড়ে ফেলা যায়নি। এখন পর্যন্ত হয়তো তারা প্রশাসনের বহাল তবিয়তে আছে, যার ফলে হচ্ছে এখন পর্যন্ত আওয়ামী লীগের কিছু একটা করা যাচ্ছে না। আমরা বলবো যে জুলাই অভ্যুত্থান বা জুলাই বিপ্লব এটা কিন্তু এখন পর্যন্ত পরিপূর্ণ হয়নি। পরিপূর্ণ হওয়ার জন্য সম্পূর্ণরূপে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং শেখ হাসিনার যে লেসপেন্সার তাদেরকে উৎখাত করে আমাদেরকে হচ্ছে সামনে এগিয়ে যেতে হবে। তাহলেই হয়তো বা বলতে পারবো যে জুলাই বিপ্লব সফল হয়েছে। এবং আবু সাইদ, মুগ্ধ, শহীদ ওয়াসিম বলে যারা আছে সকল শহীদের মানে আত্মার বা তাদের যে হচ্ছে প্রত্যাশা, যেই স্পিরিটকে আমরা ধারণ করার কথা বলছি বারবার, সেই স্পিরিটটা হয়তো বা আদতে আমাদের ধারণ করা পসিবল হবে বা বাস্তবায়ন করা সম্ভব হবে। এখন যদি না থাকতো তাহলে তো সেটা ইজিলি হয়েই যেত। কেউ না কেউ তো আছে, হয়তো আমি সেটা জানি না, কিন্তু কেউ না কেউ তো জানে। আমরা বারবার সবাইকে বলছি, মাহফুজ ভাইকে বলবো, আমরা আসিফকে বলবো, আমরা হচ্ছে আসিফ নজরুল স্যারকে বলবো, আমরা হচ্ছে ডক্টর ইউনূস সাহেবকে বলবো যে আপনারা ভালো করে দেখেন, ইন্টারিমটাকে ভালো করে সাজান। যে ইন্টারিমের মধ্যে কোনো মানে সর্ষের মধ্যে যদি ভূত থাকে তাহলে তো সমস্যা। ইন্টারিমের মধ্যে যদি এরকম কোনো ঘাপলা থেকে থাকে